দুনিয়াতে অ্যাকচুয়ালি গরিব তারাই যারা মুখ ফুটে বলতে পারে না, কন্টিনিউয়াসলি যারা ভিক্ষাও করতে পারে তারা কখনো গরিব হয় না। বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল গ্রেপ্তার হয়েছেন ভারতের কলকাতায়। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী পার্ক স্ট্রিট থানার আওতাধীন যাদবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, শান্তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড, যা বৈধভাবে একজন বিদেশির থাকার কথা নয়। এই তথ্য ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে দুই বাংলা মিডিয়া অঙ্গনে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া গেছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র, এমনকি একটি বিমান সংস্থার আইডি কার্ড। বিভিন্ন পরিচয়পত্র আর একাধিক ঠিকানা ব্যবহার করে পুলিশ সন্দেহ প্রকাশ করেছে তার পরিচয় ও উদ্দেশ্য নিয়ে। এছাড়া পুলিশ বলেছেন, কোন নথির ভিত্তিতে তিনি ভারতের নাগরিক সনদ সংগ্রহ করেছেন তা জানতে নির্বাচন কমিশন এবং খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে, ক্যাফ চালানোর সঙ্গে যুক্ত থাকার সময় পুলিশের নজরে আসেন শান্তা। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ের একটি ফ্ল্যাটে ভাড়া থাকলেও বিভিন্ন থানায় নিজেকে বিভিন্ন ঠিকানায় নিবন্ধন করেছেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি ঠাকুরপুর থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন শান্তা নিজেই। এখানে ব্যবহৃত ঠিকানাও ছিল সম্পূর্ণ আলাদা। এদিকে শান্তা দাবি করেছেন, তিনি বাংলাদেশের দুটি খ্যাতনামা প্রতিষ্ঠানে মডেল হিসেবে কাজ করছেন। এছাড়া ব্যাচেলর ইন ট্রিপ নামের একটি বাংলাদেশি চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দার অভিষেক ঘটে। এমনকি তিনি তামিল ভাষায় ইরেরা লাভা নামের একটি ছবিতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বলে দাবি করেন, যার পরিচালক ছিলেন বিশ্বনাথ রাও। পুলিশ জানায়, এই মুহূর্তে শান্তার বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া তাকে আদালতে পেশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলকাতা পুলিশ। এখন দেখার বিষয়, এই বহুরূপী পরিচয়ের জালে শান্তার আসল পরিচয় কোথায় গিয়ে দাঁড়ায় তা খুঁজে বের করতে কতদূর যায় দুই বাংলার প্রশাসন। লামিয়া তমা, দৈনিক নবদৃষ্টি, নিউজ ডেস্ক। দৈনিক নবদৃষ্টি, জাগো বাংলাদেশ নতুন রূপে।